তাদের এই ১৬ বছরে তারা এত অপকর্ম করেছে, সুনির্দিষ্ট অভিযোগ ধরে ধরে যদি তদন্ত করা হয় আওয়ামী লীগের কোনো নেতা বিচারের বাইরে থাকবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এভাবে চলে যেতে পারলেন দেশ থেকে, এটা নিয়ে এই গণঅভ্যুত্থান, আমি শেষ করি, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। আপনার খেয়াল থাকবে যে প্রধান উপদেষ্টা একাধিক ইন্টারভিউতে, বিবিসিতে, ইভেন ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দল যখন এলেন, ওনাদের প্রশ্নের জবাবে বলেছেন যে তিনিও মনে করেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বা আওয়ামী লীগ পরিকল্পনা নেই, এটা উনি বলেছেন। তাহলে এই জায়গা থেকে উনি সরে গেলেন বা ওনার সরকার সরে গেলেন কেন? এই যে এনসিপি বা জামাত, যারা এই সবশেষ শাহবাগ সহ বিভিন্ন জায়গায় ব্লকেট করে আন্দোলন করলো, এদের চাপে সরকার ওই জায়গা থেকে সরে গেল। হ্যাঁ, এইটা ইন্টারেস্টিং যে আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই এরকম বলেছেন। কোনো আলোচনায় আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে এসে ছাত্র প্রতিনিধিরা বলছেন, তাদের কথা শুনে মনে হয়েছে তাদের পশ্চিমাদের মনোভাবের দিকে তাকিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। এইসব নানান কথা উঠছিল। বিএনপিকে দোষারোপ করা হচ্ছিল যে বিএনপি নিষিদ্ধের পক্ষে সরাসরি অবস্থান নিচ্ছে না। জামায়াত ইসলামীও এদিক ওদিক করছে, কখনো বলে যে নিষিদ্ধ করা দরকার, কখনো বলে ক্ষমা করে দিয়েছি, কখনো বলে জনগণের উপর ছেড়ে দিব, এইসব আছে। কিন্তু সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের ওই যে আগের কথায় আমি বলেছি, ক্রমাগত তাদের উস্কানি, তাদের নেতিবাচক অবস্থান, তাদের দম্ভ, এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এভাবে চলে যেতে পারলেন দেশ থেকে, এটা নিয়ে এই গণঅভ্যুত্থান, আমি শেষ করি, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। সেই ক্ষোভ হিসেবে তারা সরকারের প্রতি তাদের যে ট্রাস্ট বা সমর্থন ছিল সেটা খানিকটা হারিয়ে ফেলেছে। হয়তো সে হারিয়ে ফেলবার জন্য তারা মাঠে নেমেছে যে চাপ প্রয়োগ না করলে এরা কোনো সিদ্ধান্ত নিবে না। সরকার এই মুহূর্তে এমন স্পর্শকাতর নাজুক অবস্থানে ছিল এই আব্দুল হামিদের চলে দেশ ছাড়ার বিষয়টি নিয়ে, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বক্তব্য, মাঝে মাঝে ঝটিকা মিছিল বের করা, এবং ঝটিকা মিছিল বের করলে একটা গণহত্যাকারী পতিত পলাতক দল তারা ঝটিকা মিছিল বের করছে কি দুঃসাহস নিয়ে, দেশের এই গণহত্যা যারা শহীদ হয়েছে সেই পরিবারদের প্রতি কীরকম অবজ্ঞা নিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে গেলে আবার কেউ কেউ এই সুর তোলেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, তাহলে তারা মিছিল করতে পারবে না কেন, তাদের ধরবেন কেন, রাইট। দেখেন ফ্যাকড়াটা কোথায়। আওয়ামী লীগ পতিত, ফ্যাসিবাদী, গণহত্যাকারী, পালিয়ে যাওয়া দল, তাদের এই ১৬ বছরে তারা এত অপকর্ম করেছে, সুনির্দিষ্ট অভিযোগ ধরে ধরে যদি তদন্ত করা হয় আওয়ামী লীগের কোনো নেতা বিচারের বাইরে থাকবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ ১৬ বছর ধরে আপনিও রাজনীতি পর্যবেক্ষণ করেন, লেখেন, আমিও রাজনীতি পর্যবেক্ষণ করি, লিখি, কথা বলি। সুতরাং আমরা একটা খোঁজ রাখি, আওয়ামী লীগের কোনো লেভেলের কোনো নেতা বিচারিক আওতায় সঠিকভাবে আসলে দুর্নীতি, টাকা পাচার, অন্যের রাজনৈতিক অধিকার হরণ, অন্যের বাড়িঘর দখল, দোকানপাট দখল, চাঁদাবাজি, মারামারিতে প্রতিপক্ষকে গুম খুনের মতো ঘটনা ঘটানো, একটা দলের 100% লোক এই কাজ করে নাই না। নেতা গোছের আমি বলছি, নেতাদের মধ্যে আপনি এটা পাবেন না, নেতাদের মধ্যে এর বাইরে আপনি পাবেন না। কাউকে যদি আপনি মনে করেন প্রত্যক্ষভাবে সে করেনি কিন্তু পরোক্ষভাবে সে দায়ী, কারণ সে সমর্থন দিয়েছে, সে ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট দেয়নি, সে একমত হয়েছে যে বাংলাদেশে কম গণতন্ত্র বেশি উন্নয়নের পক্ষের প্রবক্তা হয়েছে, সুতরাং এই দায় তাদের নিতে হবে। সেই বিচারের আওতায় সেন্ট্রাল লেভেলের গুরুত্বপূর্ণ নেতাদের কথা হয়ে যেত। সেই পর্যায়ে প্রচুর নেতা, কিন্তু আপনিও চেনেন, সেই অবস্থায় যখন তারা ঝটিকা মিছিল বের করে কোন দুঃসাহস নিয়ে, গণহত্যাকারী একটা দল এই রাজনীতির প্রতি অবজ্ঞা নিয়ে, মানে হাউ ডেয়ার দে আর, এবং নির্দেশ দেয় ওপার থেকে ইন্ডিয়া বসে শেখ হাসিনা, তখন তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঢুকে পড়ে, তাদের মধ্যে গণহত্যাকারী ঢুকে পড়ে, তাদের মধ্যে খুনি ঢুকে পড়ে ওই আওয়ামী লীগের নাম নিয়ে, ওই ব্যানারে। তাদের পুলিশ ধরতে গেলে আবার পুলিশ প্রশাসনকে, সরকারকে প্রশ্নবিদ্ধ করা হয় যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, তাদের আপনি ধরছেন কেন? কিন্তু তাদের বেছে বেছে ধরাও তো সম্ভব না। আপনি কয়জনকে বেছে বেছে, যে 10 জন মিছিল করেছে এর মধ্যে এই 3 জন দোষী, এই 3 জন দোষী না, এই 3 জন কম দোষী, এদের পূর্ব এটা সম্ভব? ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা, আওয়ামী লীগের খুনিদের উস্কানি দিয়ে মাঠে নামানোর সহ যেই সব
অপকর্মের অপচেষ্টা তারা চালাচ্ছিল। সেই অবস্থায় এই দলকে এখন কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া অন্য কোনো উপায় এদেশে ছিল বলে মনে হয় না।